এখন হচ্ছে নাস্তা বানানো শেষ। এখন আমরা বিকালে নাস্তাটা করবো আর কি। তো মাঝে মাঝে মন চাই একটু ভালো কিছু খাই, তো আজকে একটু পায়েসও রান্না করেছি সাথে। এই যে দেখতে পাচ্ছ পায়েস, একদম ঘন করে দুধ দিয়ে সুন্দর করে একটা পায়েস রান্না করেছি। আর তো দেখতেই পাইলা যে বড় মেয়ে নুডলস রান্না করেছে। তো আর আমি আসলে একটা কেক বানাইছিলাম, তো কেকও খাইতে ইচ্ছা করছিল, ছোটো ছেলে বলছিল কেক খাবে, তো এই জন্য একটা কেকও বানালাম। তো এখন আমরা খাবো, আগে নুডলস খাবো, ঝাল খাবো, মিষ্টি খাবো না, মিষ্টিটা পরে খাবো। নুডলস খাই আগে। নুডলসটা তো খুবই মজা হয়েছে, এত মজা হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে যে মজা হবে। তো খাই, খাওয়ার পর আবার বোঝা যাবে যে কীরকম হয়েছে। ছোটো জায়গার মধ্যে আসলে নুডলস খাওয়া যায় না, একদমই ছোটো। তো আমাদের লাগলে আবার নিয়ে নিব। এই যে নুডলস তো একদম উঠানোই যায় না। নুডলসটা কিন্তু সেরকম হয়েছে, আমরা খাবো এখন। তো সবাই নুডলস নিয়ে নিয়েছি, এখন খাবো। চাও বানাইতেছে ছোটো মেয়ে, চাও খাবো। খুব মজা হবে এই নুডলসটা, মজা হয়। তো এখানে হচ্ছে আমরা সবাই বসে গেছি, আমার ছোট মেয়ে, বড় মেয়ে, আমি। আজকে হঠাৎ করে কেন জানি মন ছিল পায়েস রান্না করি, পায়েস খেতে মন ছিল। আর এই দুধটা ছিল আমাদের বাড়ির, আম্মা দিয়েছিল ওই দিন, একদম ঘন ছিল আম্মার দুধটা, মানে গরুর দুধটা। আম্মা যে দুধটা আর কি সবসময় রাখে কিনে। আমাদের বাসাটা একদম রাস্তার পাশে, এই জন্য একদম গাড়ি টাড়ি যাওয়ার সময় খুব আওয়াজ হয়। খুব মজা হয়েছে। আর মটরশুঁটিও দেওয়া হয়েছে এটার মধ্যে, মটরশুঁটি দিলেও মজা লাগে, আর দেখতেও কালারফুল দেখা যায়। তো মটরশুঁটিটা আসলে আমি অনেকগুলো ফ্রোজেন করে রাখছি, মানে সারা বছর একটু একটু করে খাওয়ার জন্য আর কি, ভালো যদি বাঁচায় রাখে। এবছর আসলে ফ্রিজে অনেক কিছুই রাখা হয়নি, আবার অনেক কিছুটা হলেও রাখছি। তো মটরশুঁটি তো সিজন শেষ, এখন আর পাওয়া যাবে না। তো যারা রাখছো তো রাখছো, যারা না রাখছো তো একদম শেষ। মটরশুঁটি রাখলে কি একটু ভালো হয়, বিরিয়ানি তৈরি বা নুডলস বা মটরশুঁটি দিয়ে, মটরশুঁটি ভুনা খাওয়া, মুড়ি দিয়ে মেখে খাওয়া, বা একটু নুডলসের সাথে মটর পোলাও, গাজর মটর একসাথে দিয়ে একটা পোলাও রান্না করলে খুব মজা হয়, দেখতেও সুন্দর হয়, কালারফুল হয়।
খুব ভালো লাগলো, মজা লাগলো। পায়েসটা খাবো এখন। তা আমি হচ্ছে কেকটা আর হচ্ছে পায়েসটা রান্না করেছি, আর গরমে হচ্ছে নুডলসটা রান্না করেছি। ছোটো মেয়ে চা বানাচ্ছে, এক একজন এক একটা করেছি। বলে না মিলেমিশে করি কাজ, হারি যেতে নিহিলাজ নাহি লাজ, হেরে গেলেও কোনো লাজ নাই। পায়েসটা তো খুব মজা হবে মনে হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, ভালোই হবে। খেয়ে দেখি। নুডলসে কামড় দিয়ে খেয়েছি। ইয়াম্মি। একটু বাদামের গুঁড়াও দিয়েছিলাম কুচি কুচি করে, মজা হয়েছে, খুবই মজা হয়েছে। আর ঘন ছিল একদম দুধটা, এই জন্য আরও বেশি মজা হয়েছে। পোলার চাল দিয়ে করেছি। আসলে এগুলা পায়েসের আর আর হচ্ছে কেকের রেসিপিটা আসলে তোমাদের সাথে শেয়ার করা হয় নাই, করতে পারি নাই, তাড়াহুড়া করে করেছিলাম। পায়েসটা তো হেভি লাগতেছে, মনে হয় অনেকদিন পরে খাইছি এই জন্য। তো চা দিয়ে কেক দিয়ে খাবো আর কি। তো এই যে দেখতেই পাচ্ছ পায়েসের বাটি একদম খালি, পায়েস খাওয়া শেষ। তো নুডলসও পরিমাণ মতো খাওয়া শেষ। এখন খাবো কেকটা দিয়ে। কেকটা মোটামুটি ভালো হয়েছে, এই কেকটা কিন্তু ভালোই হয়েছে, মজাও হয়েছে, তারপর কোনো রকম হয়েছে আর কি। এটা রেসিপিও দিব তোমাদেরকে। এই কেকটা কিন্তু অনেক সুন্দর হয়, আমি আজকে তাড়াহুড়া করে বানাইছি, এই জন্য একটু ব্যতিক্রম উল্টাপাল্টা হয়েছে। তো এটা রেসিপি দিব, মানে যারা এরা একদম কোনো মানে কেক বানাইতেই পারে না, যারা হচ্ছে আনারি, মানে আমার মতো আনারি, আমি তো একদম আনারি পুরা, কোনো কিছুই পারি না। তো যারা আমার মতো আনারি একদম কোনো কিছুই পারে না, কেক বানাইতেই পারে না, তো এইটা রেসিপিটা এত সহজ, আমি তোমাদের সাথে একদিন শেয়ার করবো ইনশাল্লাহ। দেখো, মানে খুবই সুন্দর হয় কেকটা। আমার তাড়াহুড়ার কারণে এরকম হয়েছে। তো বলে না নতুন নতুন কাজ করলে এরকমই হয়। কেকটা কিন্তু খুবই টেস্টি হয়েছে। আমার তাড়াহুড়ার কারণে আর কি কেকটা আমি ভালো করে মেক করতে পারিনি। ও আমার কাজিন, যে আমার বোন, যে চাচাতো বোন, ওর কেক পারফেক্ট, একদম পারফেক্ট একটা কেক হয়, মানে আর এত মজা হয় আর এত সফট হয়। আমি তোমাদেরকে বারবারই বলতেছি ওর চ্যানেলটা তোমরা ভিজিট করো, অনেক কিছু শেখার আছে, দেখার আছে, আর আমাদের গ্রামটাও দেখতে পারবা, অনেক সুন্দর ওর ভিডিওগুলা। আমি আসলে আমার চাচাতো বোনের রেসিপিটা দেখেই আমি কিন্তু কেকটা বানাইছি। তারপরেও আমি তোমাদের সুবিধার্থের জন্য আমি দিব। আর আমার চাচাতো বোনের চ্যানেলে গিয়ে দেখো, এটা জেব্রা কেক বানাইছে, খুবই সুন্দর, মানে কি বলবো, আমি ওটা খাইছিও, অনেক সফট ছিল কেকটা, আর খুবই মজা হয়েছিল। আসলে না জানলে আসলে কোনো কিছু হয় না। আমি আসলে এটা অনেক দেখছি, আমার বোনের চ্যানেলে গিয়ে ভালো করে দেখে তারপর এটা বানাইছি। তারপর পারফেক্ট হইতো যদি আমি একটু ধৈর্য সহকারে আমি এটা বানাইতাম। আমার ধৈর্যই ছিল না, এই জন্য একটু এলোমেলো হয়েছে। তো ইনশাল্লাহ আগামীতে নেক্সটে আবার খুব ভালো হবে আমি মনে করি। ওর চ্যানেলে আছে, যে দেখো আমার গার্জিনের চ্যানেলে, ওর চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশি ব্লগার অন্তু। তো চাটাও মজা হয়েছে, চাটাও খাচ্ছি, খুব ভালো লাগতেছে। সবাই মিলে একসাথে খাইলে আসলে খুবই ভালো লাগে, আমরা এভাবেই খাই, খাওয়ার চেষ্টা করি। চাটাও খুব ইয়াম্মি হয়েছে, ইয়াম্মি। নাস্তা নাস্তা খাওয়ার পরে আসলে একটু চা খেলে ভালোই লাগে।
আর গরমের দিন আসছে, তো বেশি চা খাওয়া যাবে না, শরীর জ্বলে। তো অল্প করে বানাইছি, সবাই অল্প অল্প করে নিছি কাপে। অল্প করেও খাইতে হয়। সকালবেলা 1 কাপ, মানে 1 কাপ না, পুরো অর্ধেক আর কি। সকালবেলা অর্ধেক আর বিকালবেলা অর্ধেক একটু খাই আর কি, গরমের দিনে। আর শীতের দিনে তো সারাদিন চা দিলে সারাদিনই খাওয়া যায়। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর সবাই ভালো থাকবা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।